হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ লক্ষ্মী বাচ্চা ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, এটা হলো সেই জানুয়ারি মাসের ব্লগ। সেই ব্লগটা তোমাদের সাথে এতদিন পর শেয়ার করছি। তো এটা হলো লাইফের যে অনেকগুলো ইমোশনাল ডে রয়েছে, তার মধ্যে এটাও একটা ইমোশনাল ডে। তো দেখো, সকাল সকাল পাপা তার ছোট্ট রাশকে কোলে নিয়ে কত আদর করছে। আর এই আদরের পেছনে যে কতটা কষ্ট লুকিয়ে আছে, সেটা সেই সময় দাঁড়িয়েই বোঝা গেছিল যে কতটা কষ্ট। আজকে যখন আমি ভিডিওটা এডিট করছি না, এখনো যেন চোখ দিয়ে জল চলে আসছে যে সেই সময়গুলোকে কিভাবে পার করলাম। আমি এতদিন তো প্রেগনেন্সি জার্নির জন্য গুয়াহাটি থেকে বাড়িতে চলে এসেছিলাম। তো তারপরে আমার বেবি হলো, তো পুরো জার্নিটাই আমি এখন বাড়িতে রয়েছি। তো আমি যখন গুয়াহাটি থেকে বাড়িতে আসি, তখন আমি জানতাম না যে আমার আর কোনোদিন গুয়াহাটি ফিরে যাওয়া হবে না। তো গুয়াহাটি থেকে যখন চলে আসি, তো তারপরে ওর একটা নতুন জায়গায় একটা খুব ভালো জব হয়েছে। তো সেখানেই ও যাবে। তো সেজন্যই ও চলে এসছে। তো আমার ডেলিভারির সময় ও ছুটি পেয়েছিল, তারপরে সেই ছোট্ট পুচকুর জন্য ছুটি নিয়ে বেশ একটা মাস ওর সাথে সময় কাটালো। আর এই একটা মাস যে কিভাবে কেটে গেল না, সত্যি চোখের নিমেষে চলে গেল, বোঝাই গেল না। তো দেখো, এখন আমরা সকাল সকাল বাড়ি থেকে টোটো করে চলে আসলাম ফালাকাটা স্টেশনে। আর এখান থেকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো এখন যেহেতু ভোরবেলার যাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেহেতু এটা শীতকাল ছিল, তো ঘন রাত্রি এরমটাই ছিল। আর এদিকে আমি রাশকে বাড়িতে রেখে এসেছি। যেদিকে ভাবছি যে ট্রেনটা আসতে একটু লেট করছে, যেদিকে বাড়িতেও না কান্না করে, তাহলে তো আমার তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে ওকে ট্রেনে না তুলে দিয়ে। কিন্তু ওকে আমি ট্রেনে তুলতে চলে এলাম, যে মনটা মানছিল না। কি করব, এত দিনের জন্য চলে যাচ্ছে। এখন যতই বাড়ির লোক থাকুক, ছোট্ট রাশকে নিয়ে একা একা থাকা না সত্যি খুবই কষ্টকর। আর সব থেকে বেশি কষ্টকর হলো ওর জন্য। কারণ ও এখানে ওর বাবা মা, আমি, ছোট রাশ, তারপরে আমার বাবা মা, আমার বোনু সবাইকে রেখে যাচ্ছে। ওর বাড়ির ঠাম্মা দিদা সবাই রয়েছে। বাড়ির সবাইকে ছেড়ে এখন অনেকটাই দূরে চলে যাচ্ছে। আগে যখন গুয়াহাটিতে ছিলাম, তখন তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে পারতাম, যখনই মন চাইতো না কেন। কারণ এখন এতটাই দূরে যাচ্ছি যে আমিও হয়তো আর কিছুদিন পরে ওখানে গেলে সচরাচর বাড়ি চলে আসতে পারবো না। বাড়িতে আসতেও আমার কিছুটা টাইম লাগবে। তো যাই হোক, এখন আমার দিন গোনার অপেক্ষায় রয়েছে। অপেক্ষায় আছি আমি যে ও যাচ্ছে, আর আমি কবে এখন ওর কাছে গিয়ে পৌঁছাবো। তো যেহেতু এখন ও চলে যাচ্ছে, এখন আমার দিন গোনার পালা, আর ওরও দিন গোনার পালা, যে আমি কবে আমার রাশকে নিয়ে ওর কাছে যাব। আর ওই বা কত মাস পর সেই ছোট্ট 1 মাসের ছেলেটাকে দেখতে পারবে। সে যখন দেখতে পারবে, তখন হয়তো সে কয়েক মাসের বড় হয়ে যাবে। কারণ আমার যেতে যেতে সেই এপ্রিল কি মে মাস নাগাদ আমি যাব। তাহলে এদিকে 4-5টা মাস ছেলে চোখের নিমেষে বড় হয়ে যাবে। তো অনেক ছোট ছোট জিনিস সে দেখতে পারবে না, তো সেজন্য তার মনটা খুবই খারাপ। সেজন্য আমি বলছি, তুমি কিছু একটা বলো। ও বলছে, আমি কি বলবো। এখন আমি কিছু এই সমস্ত কিছু না বলে ভাষায় বোঝানো যায় না। তো এটাই বলছিল। অ্যাকচুয়ালি বাইরে প্রচন্ড আওয়াজ হচ্ছিল, আর পাশে মোবাইলে গান বাজছিল। তো তো সেই জন্য আমি এখন ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটাতে। তো এখন ট্রেনটা মনে হচ্ছে যে ট্রেনটা আসবে, আসলেই তো ট্রেনে উঠে চলে যাবে। আর এই ব্লগটা ছিল হলো 6th of January ব্লগ। আর ওর ফ্লাইট রয়েছে 7th of January, দমদম থেকে ফ্লাইটটা রয়েছে। তো ও যাচ্ছে হলো গুজরাটে। তো ফাইনালি তোমাদেরকে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা বলিনি, তো বলেই দিলাম, ও যাবে হলো গুজরাটে। তো সেখানে ওরা একটা নতুন জবের জন্য যাচ্ছে। তো আজকের এই দিনটা যতটা কষ্টে, ততটা আনন্দেরও। যে এখান থেকে আমাদেরকে একা রেখে যাচ্ছে ঠিকই, সেখানেও কোনো একটা ভালো কাজের জন্যই যাচ্ছে। তো যাই হোক, বাড়িতে বসে এখন দিন গোনার অপেক্ষা, আর এদিকে ওকে সাপোর্ট দিয়ে যাওয়া। যে ও যেহেতু ওখানে একা একা থাকবে, তো সে কারণে রাশ কি করছে না করছে সব সময় তাকে ভিডিও কলে দেখানো, এটাই আর কি। তো যাই হোক, তোমরা ব্লগ গুলো দেখো, আর তোমাদের ব্লগটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর যারা কি বলবো, ভিডিওটিকে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখো, এখন ট্রেন আসার অপেক্ষায় রয়েছে। তো চলো তবে তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমি বেশ কিছুটা টাইম ওর সাথে এখন আর কয়েক কিছুটা ক্ষণ সময় আছে। তো ওর সাথে সময়টা কাটিয়ে নি, ওর সাথে গল্প করি, এই আর কি। তো যাই হোক, আমরাও যাব খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি গুজরাটের ব্লগ শেয়ার করব। তো দেখো, এটা হলো আমার শ্বশুর মশাই। তো শ্বশুর মশাইয়ের মনটা খুব খারাপ। তো ছেলে মানুষ তো আর কাঁদতে পারে না, না। তো যাই হোক, এদিকে আবার শ্বশুর মশাইয়ের মনটা খারাপ যে তার ছেলে এত দূরে চলে যাচ্ছে। বাড়িতে চট করে কোনো কিছু হলে, ভালো মন্দ সবকিছুতেই আমরা এতটাই দূরে থাকবো যে চট করে বাড়ি আসতে পারবো না। তো সেই জন্য মনটা খারাপ যে এই যাচ্ছি,
আর মানে কবে আসবো। এখন তো আপাতত ও যেহেতু নতুন একটা জবের জন্য যাচ্ছে, তো সেখান থেকে ও 6 মাস ছুটি পাবে না। তো 6 মাস তো কোনো মতেই আসতে পারবে না, তো আমাকে একা একাই ওর কাছে গিয়ে পৌঁছাতে হবে। তো দেখো স্টেশনে ট্রেনটা চলেও আসলো আর অপেক্ষারও অবসান হলো। তো দেখো ওকে ট্রেনে তুলে দিলাম, তুলে দিয়ে এখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন বেরিয়ে যাচ্ছি হলো মানে শ্বশুরবাড়িতেই যাচ্ছি, আর আজকে একটু পরে যাব হলো আমার বাবার বাড়িতে। কারণ আজকে ছোট্ট রাজসোনার রয়েছে ফার্স্ট ইঞ্জেকশন। না, ফার্স্ট ইঞ্জেকশন নয়, সেকেন্ড ইঞ্জেকশন। ফার্স্ট ইঞ্জেকশনটা নার্সিং হোমে হয়ে গেছিল। তো এটা ছিল সেই 1.5 মাসের ব্লগটা, মানে ওর যখন 1.5 মাস বয়স সেই সময়কার। তো 1.5 মাসে একটা ইঞ্জেকশন দেয়, তো সেই ইঞ্জেকশনটা দিতেই নিয়ে যাব। চলো তবে এখন ফটাফট বাড়ি যাই, বাড়ি গিয়ে কিছুটা ব্যাগ ট্যাগ গুছিয়ে নিই, আর এদিকে রাশ কি করছে সেটাও দেখে নিই। চলো তবে এখন বাড়িতে যাওয়া যাক, মানে অ্যাকচুয়ালি এখন যাবো হলো শ্বশুর বাড়িতে। তো তারপরে দেখি একটুখানি রেস্ট নিলে নিতে পারি, তো তারপরে বেরিয়ে যাব আমার বাবার বাড়িতে। সেখানে গিয়ে পুচুকে নিয়ে যাব ইঞ্জেকশন দিতে। তবে তোমরা পুরো ভ্লগটা কন্টিনিউ করো, আশা করি আজকের এই ভ্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আর খুবই এনজয় করবে। সকাল থেকে প্রচন্ডই টেনশনের মধ্যে রয়েছি, কারণ হলো এই যে আমাদের আরশাফ, ওর হলো 2 দিন থেকে শরীরটা খারাপ ঠিকই, কিন্তু আজকে রয়েছে ওর ইঞ্জেকশন, মানে ফার্স্ট আমি ওকে ইঞ্জেকশন দিতে নিয়ে যাচ্ছি মানে পোলিও সেন্টারগুলোতে। এর আগে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে সেটা তো নার্সিংহোমেই দেওয়া হয়েছে, সেটা তো আর আমি দেখিনি। তবে আজকের যে ইঞ্জেকশনটা সেটা আমি নিজে সাথে করে নিয়ে যাব, জানি না কি হবে, মানে প্রচণ্ডই তো কান্নাকাটি করবে এই দেখো। আর এদিকে শরীরটা ভালো না জন্য তো সেটার কান্নাকাটি তো চলছেই। তো যাই হোক এখন নিয়ে বেরোবো, তো সেই কারণে আজকে মাও ছুটি নিয়ে নিচ্ছে, কারণ হলো আমি একা একা সামলাতে পারবো না, তো মাই ওকে নিয়ে যাবে। তো এখন যাব, আবার হলো বিকেলবেলা যাবো ওকে ডাক্তারও দেখাতে, মানে একদিনে ইঞ্জেকশন ডাক্তার দেখানো সবই পড়ে গেছে। এদিকে একটু শরীরটা ভালো না, যেহেতু এতটাই ঠান্ডা পড়ছে, দেখো এদিকে হিটারের সামনে নিয়ে বসে আছি, যেহেতু এতটাই ঠান্ডা পড়ছে তো এদিকে সর্দিও একটু লাগছে। তো সেই কারণে সব মিলিয়ে প্রচণ্ড টেনশনের মধ্যে আছি। আর হলো এমনিতে তোমাদের সাথে তো রেগুলার ডে টু ডে ব্লগ শেয়ার করতে পারছি না, তবে শেয়ার করব খুব তাড়াতাড়ি, মানে সব কিছু আমি একটু গুছিয়ে উঠি তারপরে। তো চলো এখন মা ওকে রেডি করিয়ে নেবে, তো বেরিয়ে যাই, তোমাদের সাথে আরও কথা হচ্ছে। মানে কি বলবো, প্রচণ্ডই টেনশনে আছি আমি, এদিক থেকে মানে ওর বাবা সবাই টেনশনে আছে, ঠাম্মা দাদু সবাই টেনশনে যে কী হবে আজকে, কী কান্নাকাটিটাই না করবে। তো যাই হোক তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। একটা পড়াও, যে কোনো একটা পড়ায় নাও। এটা তো ঢুকানো, এটা বেশি তো থাকে না না। দেখি দেখি, হ্যাঁ দেখি এটা তো, হ্যাঁ এইটা কি, চলো চলো চলো। তো গাইস দেখো এখন যাচ্ছি হলো সেই পোলিও সেন্টারে, আর পোলিও সেন্টারটা হলো আমার বাড়ির সামনে একটা মাঠ রয়েছে, সেই মাঠের ওখানেই, মানে খুব একটা বেশি দূর না। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, এদিকে তো মানে আমার প্রচন্ডই ভয় লাগছে যে না জানি কতটা কান্নাকাটি করবে। আর দেখো কত ছোট্ট ছিল, মানে এখন যখন ব্লগটা এডিট করি না তখন ভাব ওই যে পেছনে দেখতে পাচ্ছ পার্পেল কালারের বাড়িটা, ওই বাড়িটাই হলো আমাদের। তো যাই হোক এখন ব্লগটা এডিট করতে বসে না তখন ভাবছি যে আমি তো ব্লগ মানে সেই সময় শুট করার টাইম পেতাম না বা এডিটও করতে পারতাম না, কিন্তু এখন ভাবছি যে সেই ছোট্ট ছোট্ট মানে রাশের যে দিনগুলো সেগুলো যেন ধরে রাখতে পারলাম না। তবে চেষ্টা করব এখন থেকে ব্লগগুলো ধরে রাখার, নাহলে এই যে ছোট্ট বয়সে দেখা যখন ও আরো বড় হয়ে যাবে তখন আর এই ছোট সময়টা দেখতে পারবো না। তো চলো মা এখন ওকে ইঞ্জেকশন দাও মানে দেওয়াবে, তো দেখতে থাকো আর সাথে থাকো। দেখো কি করে, দেখো শোনা শোনা পাইট বাগে বাবারে টাইট করে টান টান থাকবে, ঘাস করবে না। তো গাইস দেখো এখন ওকে ইঞ্জেকশন দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। তো মানে এখন এতদিন পর না ভিডিওটা এডিট করতে বসে এখনো এতটা খারাপ লাগছিল যে তখন কত কান্না করছিল। এখন ওকে ইঞ্জেকশন দিতে নিয়ে যেতে হয় ঠিকই, তবে এখন মানে কি বলবো মাই নিয়ে যায়, মানে ওর যতগুলো ইঞ্জেকশন সেগুলো সব বাড়ি থেকে দিয়েই নিয়ে এসেছি, আর এখন আছে ওর 9.5 মাসে। তো সেটা তো আমাকেই দিতে হবে, তো আমি জানি না সেদিন কি করব। তো গাইস দেখো এখন ওকে নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে, ওর আর ও আছে হলো আমার শাশুড়ি মায়ের কোলে। তো ওর একটু হালকা জ্বর সর্দি লেগেছে, তো সেই জন্যই ডাক্তার দেখাতে এসেছি। চলো তবে আজকের এই ব্লগটা এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা সুন্দর ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।